أعوذ بالله من الشيطان الرجيم শুধু একটু মোটা করে দাও, সাউন্ড ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله أكبر بسم الله الرحمن الرحيم ঠিক আছে নিয়ে দেখো الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك
الله أكبر بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب فإذا فرغت فانصب وإلى ربك فارغب আলহামদুলিল্লাহ যে মহান রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে মাহফিলে এসে বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের নিকট আমরা সবাই উদার চিত্রে শুকরগুজার করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আজকে আমি ভূমিকা ছাড়াই ইনশাআল্লাহ আলোচনা করব আল্লাহ মানুষের জন্য হেদায়েতের পথে আনার জন্য মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য কথা বলো না বাবা তোমরা কেউ কথা বলো না একটু কথা বলো না বাইরে কথা বলো জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য নূর নামক কোরআনকে নাজিল করেছেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ উম্মতের উম্মত সর্বশ্রেষ্ঠ মাখলুকের মাখলুক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল কোরআন ইজ দ্য টোটাল কোড অফ লাইফ কোনো ব্যক্তি যদি নিজেকে পরিপাটি করে সুন্দরভাবে সমাজ জীবন রাষ্ট্র জীবনে চলতে চায় সুখ শান্তিতে থাকতে চায় তাকে অবশ্যই নূর নামক কোরআনকে ফলো করতে হবে এই নূর নামক কোরআনকে নাজিল করার সঙ্গে সঙ্গে আল্লাহ প্রথমে দিকে বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আমি মানুষের মঙ্গলের জন্য এমন একটা কিতাব পাঠিয়েছি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি এই কিতাবের মধ্যে কোনো প্রকার ভুল নেই তার মধ্যে একটি আয়াত তেলাওয়াত করব আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে স্পষ্ট করে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন মানব মণ্ডলী তোমরা ভালো করে শুনে নাও ভালো করে জেনে নাও মগজের ভেতর ভালো করে স্পষ্ট করে বুঝিয়ে নাও আমি যে সব জীবকে সৃষ্টি করেছি যে সব জীব আছে যার জীবন আছে তার অবশ্যই মরণ আছে এবং যার জীবন আছে অবশ্যই কোনো একদিন তার মরণ হবে এবং মরণের পরে অবশ্যই আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে অর্থাৎ ফিরে আসতে হবে আল্লাহ বলেছে মানুষকে অবশ্যই দুনিয়ার জমিনে থেকে মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যুবরণ
কথার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। তবে আল্লাহ এই কথা স্পষ্ট করে বলে দিয়েছে, মানুষ তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করা হলো তোমার আসার জন্য, হয়তো বা নির্দিষ্ট কোনো সময় আছে দুনিয়াতে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার জন্য কোনো সময় তোমাকে নির্ধারণ করে দেওয়া হয়নি। কোনো প্রকার সিগন্যাল দেওয়া হবে না, কোনো প্রকার কোনো গাইডে লেখা হবে না অমুক দিন অমুক বার অমুক সময়ে তোমার মৃত্যুবরণ হবে। যার কারণে আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ বলেন, আল্লাহর কথা অনেকে অবিশ্বাস করে, যারা আল্লাহর কোরআনের বাণীকে অবিশ্বাস করে তাদেরকে নাস্তিক বলা হয়। তারা মুরতাদ, তারা কোনো সময় আল্লাহর কথা বিশ্বাস করে না, আল্লাহর রাসূল বিশ্বাস করে না, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না। বলে নাউজুবিল্লাহ। 1952 সালে আমেরিকায় জন্মগ্রহণ করলেন। 1952 সালে 29 আগস্ট একজন আমেরিকায় জন্মগ্রহণ করলেন, পুরুষ ব্যক্তি। সে আল্লাহকে বলল, না, তোমার কথার মধ্যে কোনো প্রকার হয়তো ভুল আছে, দেখি আমি টার্গেট নিলাম, আমি 150 বছর দুনিয়ার জমিনে যেভাবেই হোক বেঁচে থাকব। কি বলল এই ব্যক্তিটি? বলল, আমি দুনিয়ার জমিনে 1 নয় 2 নয় 50 নয় 100 নয় 150 বছরকে টার্গেট করে নিয়ে জমিনে বেঁচে থাকার জন্য সংগ্রাম শুরু করলো। সর্বপ্রথম যখন তিনি জন্মগ্রহণ করে, জন্মের সময় থেকে এই ব্যক্তিটি ছিল কালা, তার বর্ণ ছিল কালো। সে আস্তে আস্তে যখন শিশুকাল থেকে বা একটু কিশোর বয়সে উপনীত হলো, আস্তে আস্তে তার চেহারা যখন যুবকের দিকে চলে গেল, তার চেহারার ভেতর কালো কালোত্ব বেশি শুরু হয়ে গেল। তার চেহারা এমন কালো হলো যে তার চেহারার মধ্যে একটা কুশ্রী বিশ্রী ভাব দেখা যায়। সে অনেকের সঙ্গে নিজেকে তুলনা করা শুরু করলো। তুলনা করতে করতে চিন্তা করলো যে আমার থেকে অমুক বেশি সুন্দর, আমার থেকে পাড়াপড়শি বেশি সুন্দর। সে নিজের চেহারার উপর গবেষণা করলো। এই ব্যক্তিটি গবেষণা করতে করতে বড় বড় ডাক্তারের সঙ্গে, বড় বড় যারা সার্জারি করে সার্জারি ডাক্তারের সঙ্গে পরামর্শ নিল। ঘটনাক্রমে তার চেষ্টার কারণে সার্জারির মাধ্যমে তার চেহারার কিছুটা উন্নতি হলো। যখন তার চেহারার মধ্যে একটু উন্নতি দেখা গেল, তখন এই ব্যক্তিটি চিন্তা করলো, যেহেতু আমি সার্জারি করার কারণে এবং ডাক্তারের পরামর্শ নেওয়ার কারণে আজকে আমার কিছুটা উন্নতি হয়েছে, যেহেতু ডাক্তার আমাকে এতটা উন্নতির শিখরে আনিয়ে দিয়েছে, আমি এখন লড়াই করব, চেষ্টা করব, যে কোনো মূল্যেই হোক না কেন আমি 150 বছর দুনিয়ার জমিনে বাঁচব। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে 150 বছর বাঁচার জন্য এই ব্যক্তিটি চিন্তা ভাবনা করলো। সে আস্তে আস্তে পপ সম্রাট হওয়ার চিন্তা করলো। পপ সম্রাট, গানের সম্রাট যাকে এমন কেউ না চেনে। দুনিয়ার ইউটিউব খুলে সার্চ দেবেন মাইকেল জ্যাকসন, এই সেই মাইকেল জ্যাকসন, এই নাস্তিক 150 বছর বাঁচার জন্য আল্লাহর সঙ্গে পাল্লা দিল। আস্তে আস্তে সে অপরাধের জগতে লিপ্ত হয়ে গেল। যে কোনো মূল্যেই তাকে 150 বছর বাঁচতে হবে। বলে নাউজুবিল্লাহ। এই ব্যক্তিটি মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য, ডাক্তারের চিকিৎসা নেওয়ার জন্য এই মাইকেল জ্যাকসন নৃত্য ড্যান্স করা শুরু করে দিল। আস্তে আস্তে সে কোটি কোটি টাকা ইনকাম করলো এবং কিছু কিছু খারাপ মানুষের দৃষ্টিগোচর হওয়ার কারণে এই মানুষরা তাকে ডোনার করলো। অর্থাৎ এই মাইকেল জ্যাকসন 12 জন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবার খেত। 12 জন বিজ্ঞ ডাক্তার যারা পরীক্ষা নিরীক্ষা করার পরে যদি ওকে করতো এই খাবারগুলো খাওয়া যাবে, তখন কিনা মাইকেল জ্যাকসন এই খাবারগুলো খেত। অর্থাৎ ডাক্তার যদি নিষেধ করে দেয় তাহলে সেই খাবার খাওয়া যাবে না। আল্লাহু আকবার। তাহলে আমরা দেখেন কত কি খাই, ডাক্তারের পরামর্শ লাগে না, কারণ আমাদের আল্লাহকে বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ এর মধ্যে আল্লাহ নামের কোনো অস্তিত্ব, আল্লাহর কোনো গুণগান ছিল না। এই মাইকেল জ্যাকসন অক্সিজেনের অভাব যেন না হয়, যার কারণে সে একটা
কাচের চেম্বার অক্সিজেনের চেম্বারে ঘুমানো শুরু করলো। এরকম 12 জন ডাক্তার তার চিকিৎসার জন্য নিয়োজিত ছিল। এই পপ সম্রাট অন্যায় করতে করতে মাদকের সাম্রাজ্যে ডুবে গেল। মাদক এমন কোন নেশা নাই, সেই নেশা সে সেবন করতো না। এক সময় আস্তে আস্তে কি হলো, তার ফুসফুসের ভেতর বিভিন্ন রকম সমস্যা দেখা দিল। এই সমস্যাগুলো উপেক্ষা আর করতে পারল না। হঠাৎ একদিন মাইকেল জ্যাকসন লস অ্যাঞ্জেলেসের একটি কনসার্টে গান গাইতে গাইতে নৃত্য করতে করতে হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলিয়ে পড়ল। আর মৃত্যুর কোল থেকে আর তাকে কেউ রক্ষা করতে পারল না। মাত্র 51 বছর বয়সে মাইকেল জ্যাকসন কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও 12 জন ডাক্তার চিকিৎসক তাকে খাবার পরিবেশন করার কারণেও এবং অক্সিজেনের চেম্বারে ঘুমানোর কারণেও তাকে কেউ মৃত্যু থেকে রক্ষা করতে পারল না। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি মানুষকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। এই মানুষকে দুনিয়ার জমিনে কর্মের মাধ্যমে যদি আমাকে সন্তুষ্ট করতে পারে, আমি এই মানুষকে অবশ্যই জান্নাতে নেব। আজ থেকে কয়েক শত বছর পূর্বে একজন ব্যক্তি প্রথম অবস্থায় জন্ম থেকে তিনি গরিব ছিলেন। এক সময় একদা তাকে অনেক ধন সম্পদ আল্লাহ দিলেন পরীক্ষা করার জন্য। এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ বলে, সূরা বাকারা বলে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে দিলেন, মানুষকে বিভিন্ন সময় ক্ষুধা দ্বারা, ভয় দ্বারা, সম্পদ দ্বারা, সন্তান সন্ততি দ্বারা বিভিন্ন ভাবে মানুষকে পরীক্ষা করা হবে। মানুষ যদি এই পরীক্ষাকে উপেক্ষা করে টিকে থাকতে পারে, ইমানের সহিত মৃত্যুবরণ করে, তাহলে আমি এই মানুষকে জান্নাতে নেব। এই কথাটা সম্পদশালী বাদশাহ সাদ্দাতের গায়ে লেগে গেল। বাদশাহ সাদ্দাত কি করলো? আল্লাহর কথাটা উপেক্ষা করলো। আল্লাহর কোরআনের বাণী মিথ্যা বলে প্রমাণিত করার চেষ্টা করলো। আল্লাহকে বলে, আল্লাহ, আমি তোমার বানানো জান্নাতে যাব না। আমি একজন বাদশা, দুনিয়ার মধ্যে আমার থেকে সম্পদশালী আর কেউ নেই, আমার মতো সম্পদশালী কেউ নেই। অট্টালিকা চারিদিকে যেদিকে তাকানো যায় শুধু স্বর্ণের পাহাড়, সম্পদের পাহাড়। আমি তোমার বানানো জান্নাতে যাব না। তিনি হাজারো হাজার মানুষকে, শ্রমিককে, ইঞ্জিনিয়ারকে নিয়োজিত করলেন নিজের জান্নাত বানানোর জন্য। কোরআনের আয়াত গবেষণার মাধ্যমে যেসব বর্ণনা জান্নাতের রয়েছে, এই আদলেই বাদশাহ সাদ্দাত জান্নাত বানানোর পরিকল্পনা করলো। বলে নাউজুবিল্লাহ। এই বাদশাহ সাদ্দাত কোরআনে দেখেছে, কোরআনে শুনেছে, কোরআন গবেষণা করে জানতে পারলো জান্নাত এমন একটা জায়গা হবে যেখানে সুখ আর শান্তি। পায়ের দিকে নহর প্রবাহিত হবে, মধুর নহর, ঝর্ণা থাকবে, নর্তকী থাকবে, হুর থাকবে, বিশ্ব সুন্দরী বড় বড় কান্টের সুন্দরীদেরকে সে কালেকশন করা শুরু করলো। বিশাল বড় 8000 স্কয়ার কিলোমিটার নিয়ে এই সাদ্দাত দুনিয়ার জমিনে জান্নাত বানানো শুরু করে দিল। কয়েক শত বছর লাগলো জান্নাত ঠিক করার জন্য। দুনিয়াতে যে আল্লাহর জান্নাতের আদলে সে বানানো শুরু করলো। যেদিন জান্নাত উদ্বোধন করবে, এই সাদ্দাত সাদা একটা তাজা জোয়ান ঘোড়া নিয়ে
জান্নাত উদ্বোধন করার জন্য দৌড়। জান্নাতের গেটে হাজারো হাজারো মন্ত্রী নেতা কর্মী তাকে রিসিভ করার জন্য অপেক্ষায় আছে, লাল গালিচা পেরে দিয়েছে। এই কখন বাদশা সাদ্দাত তার বানানো জান্নাতের ভেতর প্রবেশ করবে, তখনই তাকে ফুল দিয়ে সম্ভাষণ জানানো হবে। চারিদিকে এমন লাইটিং এর অবস্থা যে সেই সময় এমন লাইটিং এর অবস্থা যে মানুষের দিকে পড়লে মনে হয় এদিক থেকে ওদিকে হাড় দেখা যায়। বাদশা সাদ্দাত ঘোড়া নিয়ে দৌড়। মরুভূমির পথে বাদশা সাদ্দাত তার বাসভবন থেকে ঘোড়ার পিঠে উঠল। ঘোড়াকে জোরে জোরে চাবুক মারে। কোন সময় দ্রুত যা ঘোড়া, এই ঘোড়া দ্রুত যা, আমি আমার জান্নাতে ঢুকবো। আমি জান্নাত না দেখা পর্যন্ত আমার মনে কোনো শান্তি হয় না। ঘোড়া দ্বিগুণ বেগে দৌড়ায়। ঘোড়া যত দৌড়ায় ঘোড়াকে আরো তত বেশি চাবুক মারে। বাদশা সাদ্দাত জান্নাতের পথে রওনা। পেছন থেকে কে যেন ডাক দেয়, সাদ্দাত তুই তো তোর বানানো জান্নাতে প্রবেশ করতে পারবি না। সাদ্দাত রেগে মেগে ফায়ার, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, না না না, মরুভূমির ভেতরে কাউকে তো দেখা যায় না, তাহলে কথা কোন জায়গা থেকে আসে। আর একটু দূরে আগানো শুরু করলো সাদ্দাত। আগাইতে আগাইতে দেখলো দূর থেকে দেখা যায় তার বানানো জান্নাত। আবারও কে যেন কানে কানে বলে, সাদ্দাত এই সাদ্দাত তুই তো তোর বানানো জান্নাতে ঢুকতে পারবি না, তোর কোনো পারমিশন নাই। সাদ্দাত দ্বিতীয়বার কথা শোনার পরে খুব রাগান্বিত হয়ে গেল। সাদ্দাত বলে, কে আসো তুমি, সামনে আসো। যদি সামনে আসো কাপুরুষের মতো তুমি কেন দূর থেকে এভাবে কথা বলো? আবার একবার সাদ্দাত চিন্তা করে, মনে হয় আমি কোনো ভুল শুনতেছি, আমার মনের ভেতর কোনো ভুল সংশয় বিরাজ করতেছে। আর একটু আগাইতে থাকলো, ঘোড়াকে জোরে জোরে চাবুক মারতেছে। ঘোড়ার দ্রুত টকবগে এগিয়ে যাচ্ছে। আর কিছু দূর গেলে মনে হয় হাফ কিলোমিটারও না, কাছাকাছি ওই যে দেখা যায় আর কয়েকটা কদম ফেললেই মনে হয় ঘোড়া যদি একটা দৌড় দেয় তাহলেই মনে হয় জান্নাতের প্রবেশদ্বারে অর্থাৎ গেটে যাবে। হঠাৎ আবার সেই আওয়াজ, সাদ্দাত হে সাদ্দাত তুই তোর বানানো জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। সাদ্দাত এবার রাগে ফায়ার হয়ে গেছে, কারণ একবার দুইবার তিনবার ওয়ার্নিং দিয়েছে, তিনবার কে যেন কথা বলেছে, আমার জান্নাতে প্রবেশের বেলায় আমাকে বাধাগ্রস্ত করেছে। পিছন দিকে একবারে পেছনে তাকাইছে, পেছনে তাকিয়ে দেখে কাউকে দেখা যায় না। ঘাটটা পেছন দিকে ঘুরাইছে, ঘুরে দিয়ে হুঙ্কার দিয়েছে, হুঙ্কার, কে তুমি আছো? যদি সাহস থাকে আমার সামনে আসো। তখনও ঘাটটা সাদ্দাতের পেছনে আছে। পেছন দিক থেকে হঠাৎ দেখলো কাউকে দেখা যায় না। পেছন দিক থেকে জান্নাতের দিকে মুখটা ফেরানোর সঙ্গে দেখা গেল বিশাল একটা দানব আকৃতির কাকে যেন দেখা যায়। এই হচ্ছে মালাকুল মউত, এর নাম হচ্ছে আজরাইল। বাদশা সাদ্দাত জান্নাতের গেটে এই আজরাইলকে দেখার পরে হতভম্ব হয়ে গেল। হতভম্ব হয়ে উপর দিকে তাকিয়ে বলে, আপনি কে? কে আপনি? সাদ্দাত বলে, আমি মালাকুল মউত, আমি হলে আজরাইল, আমি জান কবজ করার জন্য এসেছি। সাদ্দাত বলে, জান কবজ করবেন, ঠিক আছে, আমি শুনেছি, আমি জানি যে যখন মওত আসে কোনো সময় দেওয়া হয় না, কিন্তু আমি আপনার কাছ থেকে সময় চাই। আমাকে কয়েকটা মিনিট সময় দেন, আমি আমার জান্নাতে প্রবেশ করব, তারপরে আপনি আমার জানটা কবজ করে নিয়ে যান। সঙ্গে সঙ্গে জবাবে মালাকুল মউত আজরাইল বলেন, না 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 সাদ্দাত, আমি তোকে এক সেকেন্ডের সময় দিতে পারবো না। তুই আল্লাহর সঙ্গে নাস্তিকতা করেছিস, আল্লাহর কোরআনকে তুই অবমাননা করেছিস, আল্লাহর কোরআনকে তুই বিশ্বাস করিস নাই, তুই নিজের অট্টালিকা বানিয়েছিস, তুই আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছিস। এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল খপ করে ধরে বাদশা সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে গেল। এতে করে প্রমাণিত হলো আল্লাহর সেই কোরআনের বাণী, কুল্লু নাফসিন যায়িকাতুল
যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন।